আসসালামু আলাইকুম। বস সলিউশনে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকে আমি cPanel এর একটি ফাংশন নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমরা যদি সাম্প্রতিক সময়ে যদি আমরা নতুন কোনো cPanel যদি আমরা কিনি অথবা পূর্বে কিনেছিলাম, ঠিক এরকম যদি আমরা cPanel এ যখন পেয়ে যখন আমরা লগইন করি, অনেক সময় আমাদের একটা নোটিফিকেশন আসতে পারে, সেটা হচ্ছে ইট ইস টাইম টু সুইচ টু দ্য জুপিটার থিম। এখানে সুইচ জুপিটার এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে। আসলে cPanel এরও কিছু, আমরা যেমন ওয়েবসাইটের বেশ কিছু থিম আমরা ইউজ করি, ঠিক এরকম আমাদের cPanel এরও কিন্তু কি আমাদের কিছু থিম রয়েছে। তো আমরা যদি একটু যদি এখানে দেখি যে চেঞ্জ স্টাইলে গেলে কিন্তু আমরা বেশ কিছু থিম আমরা দেখতে পাবো। বর্তমানে যেটা আছে সেটি হচ্ছে গ্লাস থিম, বেসিক অ্যাপ্লাই। তো যাই হোক, এখানে বেশ কিছু ডার্ক এডিশন, লাইট এডিশন অনেক ধরনের আছে। তো আমাদের এখানে থিম যেটা আছে, যেটা পেপার ল্যান্টার্ন এবং হচ্ছে জুপিটার থিম। তো এই জায়গাটাতে আমরা cPanel এ যখন আসি তখন মোটামুটি দেখা যাচ্ছে যে আমাদের ইন্টারফেস গুলা সবকিছুই মোটামুটি আমরা দেখতে পাচ্ছি। যেমন ডোমেইনের আন্ডারে আছে ওয়ার্ডপ্রেস টুলকিট, সাইট পাবলিশার, ডোমেইনস, অ্যাড অন ডোমেইনস, সাবডোমেইনস, এলিয়াস, রিডাইরেক্ট, জোন এডিটর এবং অন্যান্য যেমন ম্যাট্রিক্সে অনেক কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো যা হোক, তো কোনো কারণে অনেক সময় আমরা যেমন এখানে আমাদের একটা cPanel এর একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আমরা বিভিন্ন হোস্টিং এর ক্যাপাসিটি অনুযায়ী আমরা আনলিমিটেড বা লিমিটেড কিছু সাবডোমেইন ক্রিয়েট করতে পারি। যেমন আমরা যদি এখানে সার্চ বারে যে কোনো ফাংশন যদি লিখি, দেখাচ্ছে সাব লিখলে কিন্তু ডোমেইনস এবং সাবডোমেইন কথাটা চলে আসতেছে। অথবা আমরা ডোমেইনের মেনুর আন্ডারে গেলে আমরা কিন্তু সাবডোমেইনটি দেখতে পাবো। এখানে অনেকগুলা আছে। তো আমরা যদি সাবডোমেইনে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু খুব সহজে আমরা এখানে একটা প্রিফিক্স, ডোমেইনের সামনে একটা প্রিফিক্স আমরা দিলে ডোমেইন রুট অটোমেটিক সেটা নিয়ে নেয়। এভাবে কিন্তু আমরা সাবডোমেইনটা আমরা ক্রিয়েট করতে পারি। কিন্তু আমাদের যদি ভুলক্রমে বা স্বেচ্ছায় যদি আমরা এই বর্তমানে পেপার ল্যান্টার্ন থিম থেকে যদি আমরা যদি ক্লাসিক থিম থেকে যদি আমরা যদি এই জুপিটার থিমে যদি আমরা সুইচ করি, তাহলে আমরা দেখি যে বিষয়টা কি হয়। তো আমরা এখন জুপিটার থিমে আমরা সুইচ করতেছি। তো এখন কিন্তু আমাদের এখানে এই সাইডের মেনুটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, টুলস আন্ডারে চলে আসলো, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের দেখা যাচ্ছে যে ব্যান্ডউইথ এবং এই যে সাবডোমেইন কিন্তু আমাদের আনলিমিটেড এখনো আছে, ঠিক আছে, একটা মাত্র ক্রিয়েট হয়েছে। কিন্তু এখন আমরা যদি এখানে যদি টুলসে যদি আমরা সাবডোমেইন লিখি, ঠিক আছে, সাবডোমেইনস, এই যে দেখা যাচ্ছে কিন্তু কি সেই রকম সাবডোমেইন কথাটা কিন্তু আমাদের এখানে আমরা খুঁজে পাচ্ছি না। আমরা যদি ডোমেইনের আন্ডারে যদি যাই, দেখা যাচ্ছে যে এখানে ওয়ার্ডপ্রেস টুলকিট, সাইট পাবলিশার, ডোমেইনস, রিডাইরেক্ট, জোন এডিটর, ডিনামিক ডিএনএস। অনেক সময় আমরা মনে করি যে আমরা ভুল করে আমরা দোষারোপ করি যে আমাদের সাবডোমেইনের প্রিভিলেজটা তুলে দেওয়া হলো কিনা। কিন্তু না, এটা হয়েছে আমাদের অনিচ্ছা সত্ত্বে বা অজ্ঞতাবশত আমরা হয়তো জুপিটার থিমে আমরা এই সুইচ করছি, যার কারণে আমাদের এই অপশনটা এখান থেকে নেই এখন বর্তমানে। কিন্তু তাই বলে কি আমরা জুপিটার থিম যখন কোনো কিছু আপডেট হয়, পূর্বের সব প্রিভিলেজ কিন্তু থাকে এবং নতুন কিছু এক্সট্রা কিছু ফ্যাসিলিটি দেওয়ার জন্য কিন্তু কি আমাদের আপডেট গুলো আসে। তো আমাদের জুপিটার থিমেও কিছু এরকম অনেক কিছু আপডেট আছে। তো আমরা যা হোক, কিভাবে আমরা তাহলে এখন আমরা সাবডোমেইন ক্রিয়েট করবো, যেহেতু এখানে সাবডোমেইন নেই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ডোমেইনে ক্লিক করতে হবে। ডোমেইনে ক্লিক করার পরে সরি, আমরা এখানে এই, এখানে দেখা যাচ্ছে যে আমাদের একটা ডোমেইন এবং একটি সাবডোমেইন আছে, যেটি হয়তো পূর্বে ক্রিয়েট করা হয়েছিল। তো যাই হোক, আমরা কিভাবে আমরা সাবডোমেইন তাহলে আমরা যুক্ত করব। আমাদেরকে সাবডোমেইন যুক্ত করার ক্ষেত্রে আমাদেরকে যেই ডোমেইনটার উপরে আমরা সাবডোমেইন ক্রিয়েট করব, ঠিক আছে, সেই ডোমেইনটা আমাদেরকে অবশ্যই জানতে হবে বা লাগবে। আমরা জানি যে সেটি আমাদের cPanel এর মধ্যে ইতিমধ্যে রয়ে গেছে। তো আমরা কি করব, এই ডোমেইনটা আমরা আগে কপি করে নিব। কপি করে ক্রিয়েট এ নিউ ডোমেইন সিলেক্ট করলাম, ক্রিয়েট নিউ ডোমেইন। এইখানে কিভাবে আমরা
অ্যাড করব। যদি আমরা সরাসরি ডোমেইন যদি যুক্ত করি তাহলে কিন্তু আমরা এটা দিলাম, কিন্তু দিস ডোমেইন ইজ অলরেডি এক্সিস্ট, কিন্তু আমি চাচ্ছি কি ডোমেইন নয়, আমি সাবডোমেইন ক্রিয়েট করব। সেক্ষেত্রে কি করতে হবে, টেক ডট এ টু জেড ওয়েব ডট ইনফো, আমার কিন্তু এখানে ডিরেক্টরি কিন্তু অলরেডি নিয়ে নিল। কিন্তু আমি যদি এখানে এখানে ক্লিক কিন্তু দেওয়া যাবে না, শেয়ার ডকুমেন্ট রুট, তাহলে হচ্ছে আমাদের পাবলিক এইচটিএমএল ফোল্ডার, আমাদের যে রুট মেইন ডোমেইন যে আছে সেই ডোমেইনে ফোল্ডার শেয়ার করবে। কিন্তু আমি চাচ্ছি যে আলাদাভাবে এটি শেয়ার হোক। তো সেক্ষেত্রে শুধু এটি দেওয়ার পরে আমাদের দেখা যাচ্ছে ডকুমেন্ট রুট অলরেডি নিয়ে নিয়েছে। তো এক্ষেত্রে আমাকে শুধুমাত্র সাবমিটে ক্লিক করতে হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড দ্য নিউ টেক ডট এ টু জেড ওয়েব ডট ইনফো ডোমেইন উইথ দ্য ডকুমেন্ট রুট, এটা। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আজকে আমরা ছোট্ট একটি সমাধান নিয়ে আসলাম। তো এখন আমি যদি এটাকে আমার আমার কাছে যদি এটিকে অকওয়ার্ড মনে হয়, আমি যদি এটাকে এই, খুব একটা সুবিধাজনক মনে না করি, সেক্ষেত্রে আমি কিন্তু চাইলে আবারও পূর্বের চলে যেতে পারবো। সেক্ষেত্রে এখানে ডান পাশে দেখা যাচ্ছে যে থিম একটা অপশন আছে, আমাদের যে কনফিগারেশন আছে, সার্ভার কনফিগারেশন, সেটার পাশে দেখা যাচ্ছে যে এই হোম ডিরেক্টরির পাশে এই যে লাস্ট লগ ইন আইপি অ্যাড্রেস এবং সার্ভার ইনফরমেশনের আগে থিম একটা কথা আছে। এই থিমে গিয়ে যদি আমি যদি পেপার ল্যান্টার্ন সিলেক্ট করি তাহলে কিন্তু আমি আবার সুইচ হয়ে চলে গেলাম। এখন কিন্তু আমি যদি এখানে সাবডোমেইন সার্চ করি তাহলে কিন্তু আমি সাবডোমেইন আমি পেয়ে গেলাম। অথবা আমরা যদি ডোমেইনের আন্ডারে যদি আমরা ফোল্ডার ক্রিয়েট দেখতে যাই, তাহলে এখানে দেখা যাচ্ছে কি আবার আমাদের পূর্বের ন্যায় সাবডোমেইন অপশনটি আমাদের সামনে অ্যাভেলেবল হয়ে গেছে। এখানে আমরা যথারীতি যদি চাই তাহলে আমরা এখান থেকে আগের ন্যায় আমরা ক্রিয়েট করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।